বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রতিদিনের মতন আজকে নতুন এক রান্না। সেটা হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল রান্না হচ্ছে আজকে। তাহলে জামাই ষষ্ঠীতে তো প্রত্যেকের বাড়িতেই জামাইকে নেমন্তন্ন শুরু হয়ে গিয়েছে, নতুন পুরনো প্রত্যেকের বাড়িতেই সব সময় জামাই আসবে। তাহলে পরে আজকে চলুন ভালো মন্দ, জামাই ষষ্ঠী মানেই তো ভালো মন্দ খাওয়া। তো ভালো মন্দ খাওয়া দাওয়াতে জামাই ষষ্ঠীতে চিংড়ি, পাবদা, ইলিশ এসব তো আছে, তার সঙ্গে টিফিনের জন্য কচুরি, তারপরে পুরি আছে। তা আজকে আমি আপনাদেরকে আমের লুচি বানিয়ে দেখাবো। আমের লুচি, এটা জামাই ষষ্ঠী স্পেশাল রেসিপি। তা আপনারাও এবার থেকে জামাইকে, নতুন জামাই এলে এরকমভাবে আমের লুচি বানিয়ে দেবেন, দেখবেন জামাইরা খুবই খুশি হবে। তো চলুন কি কি উপকরণ লাগছে একবার দেখে নিন। পাকা আম নিয়েছি, একটু চিনিটাকে ডাস্ট করে নিয়েছি, আটা নিয়েছি, রুল ময়দা নিয়েছি, আর ভাজার জন্য তো তেল আছে। তাহলে প্রথমে আগে আমটাকে আমি কেটে নিই। আমটাকে প্রথমে এইভাবে ছাড়িয়ে নিয়ে মিক্সিতে গ্রেট করে নেব, আটিটাকে বাদ দিয়ে। আমি প্রথমে মিক্সিতে গ্রেট করে নিয়ে তারপরে আটার সঙ্গে মাখবো। তাই মিক্সিতে গ্রেট করে নিয়েছি আমটা, এবার এটাকে মাখবো। ময়দা দিয়ে দিচ্ছি, আটা দিচ্ছি পরিমাণ মতো, আর অল্প সামান্য পরিমাণে চিনি গুঁড়োটা দিচ্ছি, বেশি নয়, কারণ যেহেতু আমটা মিষ্টি আছে, পাকা আম। এবার এগুলো ভালো করে হাত দিয়ে এটা মেখে নেব। এইভাবে হাত দিয়ে ভালো করে মাখতে হবে। দেখুন, একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি, এই যে মাখা হয়ে গেছে। এবার আমি লিচি কেটে নেব। আম তো খেতে ভালো লাগে প্রত্যেকেরই, তাতে তো পাকা আম, কাঁচা আম সব সময়তেই ভালো লাগে। তা পাকা আম দিয়ে লুচি আপনারাও এবার থেকে বাড়িতে বানাবেন। এবার লুচিগুলোকে বেলে নেব এক এক করে, হালকা করে। লুচির সাইজে আপনারা বেলবেন। লুচিগুলো বেলা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা ধরিয়ে লুচিগুলোকে ছেঁকে নেব। এই যে ভাজার জন্য সাদা তেল আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে পরিমাণ মতন, তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। এই দেখুন কেমন ফুলেছে, দেখছেন?
এভাবে আমি এক এক করে প্রত্যেকটা লুচি তেলে ছেড়ে দিচ্ছি। এবার এগুলোকে ভেজে নেবো এক এক করে। ভাজার সঙ্গে সঙ্গে একটা আমের সেন্ট আসে, আমের গন্ধ তো লুকিয়ে রাখা যাবে না, তাতে লুচি তেলে পড়েছে তাতেও দেখুন কেমন সুন্দর সেন্ট আসে। দেখুন কেমন করে লুচিগুলো কেমন সুন্দর ফুলে উঠেছে। এই যে আমার এক এক করে সমস্ত লুচি ভাজা হয়ে গেছে। আমার সমস্ত লুচি ভাজা হয়ে গেল। এবার আমি থালাতে সাজিয়ে নিয়েছি। এই দেখুন, আপনাদেরকে একটা ছিঁড়ে দেখায়। এই দেখুন কেমন সুন্দর নরম হয়েছে, একদম গরম আছে, একদম নরম তুলতুলে লুচি হয়েছে। আমের পুরো সেন্ট উঠছে, পাকা আমের গন্ধ। তার নতুন হোক আর পুরনো হোক, জামাই তো প্রত্যেকের বাড়িতে আসবে, জামাই কখনো পুরনো হয় না। নতুন নতুন জামাই যা, পুরনো জামাইয়ের সম্মানও তাই একই। তা আপনাদের বাড়িতেও জামাই এলে পরে এবছরের জন্য স্পেশাল এই আমের লুচি আপনারা বাড়িতে বানিয়ে প্রত্যেকে খাওয়াবেন জামাইকে। দেখবেন জামাইরাও আনন্দ পাবে, আপনারাও খুবই আনন্দ পাবে। তবে যদি আমার এই রান্নার রেসিপিটা ভালো লেগে থাকে আর আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে, আপনারা আমার পাশে থেকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।